কেমিক্যাল স্প্রে থাকে তো দুনিয়ার নানা রকম, যেটা আগেও আমি বলেছিলাম। তারপরে আরও একটা আমার ভয় আছে, এখন দুনিয়ার নতুন পোর্টাল হয়েছে, যারা ওই পোর্টাল সেজে বা ফলস বুম বানিয়ে তারা কিন্তু ওনার কাছে পৌঁছে গিয়ে ওনার উপরে অ্যাটাক করতে পারে। এইটা ব্যাপকভাবে কিন্তু হতে পারে, এটা আমি আপনাকে বলছি। আশঙ্কা না, দৃঢ় বিশ্বাস আছে। একদম সেন্ট্রাল এজেন্সিকে, স্টেট এজেন্সির উপরে ভরসা করা দরকার নেই। ওনার প্রোটেকশন বাড়ানো দরকার আছে, ওনার পার্সোনাল প্রোটেকশন বাড়ানো দরকার আছে, ওনার যেখানে যেখানে মুভমেন্ট আছে সেই জায়গা প্রোটেকশন বাড়ানো দরকার আছে। কেন একমাত্র এখন এই মুহূর্তে 2026 ইলেকশনের আগে যদি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারকে মারিয়ে দিতে পারেন, তাহলে মমতা ব্যানার্জি পবারা হয়ে যাবে। আর মমতা ব্যানার্জি নিজের শত্রুকে নাশ করার জন্যে সমস্ত রকম জিহাদি সংগঠন থেকে উনি হাত মিলিয়ে নিয়েছেন, এটা প্রমাণ আছে। গুলশান কলোনি চলে যান, কলকাতার মধ্যে গুলশান কলোনি যেভাবে ডেভেলপ হয়েছে আপনি আইডিয়া করতে পারবেন না। রেলের সব জায়গা জিহাদিরা দখল করে ওখানে করছে। যে যখনই আরপিএফ খালি করাতে যায়, স্টেট এজেন্সি তার এগেনস্টে মামলা করে দেয়। এই ধরনের একটা মরুদ্যান করে দেওয়া হয়েছে পশ্চিমবাংলাকে। জঙ্গি ঘুরে বেড়াচ্ছে এখন। 3 জঙ্গি না দাদা, 300 জঙ্গি ঘুরে বেড়াচ্ছে। আপনি কোথায় আছেন? 3 জঙ্গির কোনো কথা না। 3 জঙ্গি তো টার্গেট নিয়েছেন। আপনি দেখুন, এই ব্যাপারটা আপনারা অত গবেষণা করেন না, আমরা এই নিয়ে খুব গবেষণা করি। এটা 3 লেয়ার সিস্টেমে অ্যাট্যাক হয়। একটা সিস্টেম বিভ্রান্ত করবে, একটা সিস্টেম পুলিশকে আটকাবে, স্টেট এজেন্সিকে আটকাবে, সেন্ট্রাল এজেন্সিকে আটকাবে, আর একটা সেকশন ওই অ্যাট্যাক করে। এই 3 লেয়ার সিস্টেমে কাজ হয়। এটা আপনি ভাববেন না কি একটাকে ধরে নিলেন তাহলে অন্য অ্যাট্যাক করবে না, এটা কিন্তু ভুল ধারণা হয়। এই জন্য বলছি সেন্ট্রাল গভর্নমেন্টকে এর উপরে বিশেষ নজরদারি দরকার আছে। আর ইমিডিয়েট আপনি আমরা তো 50 কিলোমিটার এরিয়াটাকে আমরা দিয়েছি বিএসএফকে, সেন্ট্রাল ফোর্সকে। ইমিডিয়েট একটা কার্যকর করা দরকার হলে ওই সব এলাকাটাকে একদম মানে কি বলা যায়, না না না, বর্ডার এলাকাটাকে, বর্ডার ডিস্ট্রিক্টগুলোকে, বিহার হোক বাংলা হোক, ইউনিয়ন টেরিটরির মধ্যে নিয়ে যাওয়া দরকার আছে। নালে